নির্ণায়কের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি টাইপ 2 এর অঙ্কগুলো নিয়ে। টাইপ 2 এর অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি প্রমাণ করে দেওয়া আছে। তাহলে আমি শুরু করছি 1 নম্বর অঙ্কটি দিয়ে। দেওয়া আছে 1a a কিউব 1b b কিউব 1c c কিউব। প্রমাণ করতে হবে আমাদের এটা, আর এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে আমাদের 0। তাহলে আমি শুরুতে 1 নম্বর সলিউশন আমরা লেফট সাইড লিখব। লেফট সাইড ইকুয়াল টু দেওয়া আছে 1a a কিউব 1b b কিউব 1c c কিউব। শুরুতে আমাকে ফলো করতে হবে, যেহেতু 1 1 আছে তাহলে আমাকে ওই সারিটাতে 0 নিয়ে আসতে হবে। 1 1 1 বা কলামে যদি দেওয়া থাকে তাহলেও আমরা সেটাকে 0 নিয়ে আসবো। তাহলে এখানে 0 নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে c1 c2। তাহলে আমাদের করতে হবে c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2, আর এটা যদি 0 করি তাহলে আমাদের করতে হবে c2 ড্যাশ ইকুয়াল c2 মাইনাস c3। এটা আমাদের প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের এটা 0 হবে। তাহলে লিখে ফেলি c1 মাইনাস c2, অর্থাৎ আমাদের হবে 1 মাইনাস 1 0, এটা আসবে a মাইনাস b, এটা আসবে আমাদের a কিউব মাইনাস b কিউব। 1 মাইনাস 1, তাহলে এটাও 0, এটা আসবে b মাইনাস c, এটা আসবে আমাদের b কিউব মাইনাস c কিউব, আর এটা যা আছে তাই 1 c c কিউব। নিশ্চয়ই ক্লিয়ার? 1 মাইনাস 1 0, a মাইনাস b, a কিউব মাইনাস b কিউব, আর এটা হলো 1 মাইনাস 1 0, b মাইনাস c, b কিউব মাইনাস c কিউব। এরপরে আমরা যেটা করব, এরপর আমরা বিস্তার করতে পারি। তার আগে আমরা এখানে সূত্র প্রয়োগ করে দেব। সূত্র প্রয়োগ করলে আমার কি আসবে 0 a মাইনাস b, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক তেমনি আমরা করতে পারি 0 b মাইনাস c, b মাইনাস c, তারপরে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। এই অঙ্কটা আমাকে মিশিয়ে দিতে হবে। থ্রি a b c b plus c c plus a minus b equal to 0। তাহলে আমার এখানে আসবে 1 c c কিউব। এরপর আমরা কি করতে পারি? এরপরে আমরা এখানে এই সারি থেকে a minus b, এই সারি থেকে b minus c কমন নিতে পারি। তাহলে আমরা কি কমন নিই? a minus b আর b minus c। তাহলে আমার আসবে 0, তারপর আসবে আমার 1, তারপরে আসবে আমার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে আসবে 0 1 b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, আর এখানে আসবে 1 c c কিউব। হ্যাঁ, আমরা এখন যদি এখন আমরা বিস্তার করব। বিস্তার করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কি আছে আমার আছে a মাইনাস b ইনটু b মাইনাস c। তারপরে আমরা এখন কি বিস্তার করব? বিস্তার করলে আমরা যে 1 নিই তাহলে এটা বাদ যাবে, আর এই সারিটা বাদ যাবে। তাহলে আমরা 1 এর সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, তাহলে আমার হবে, বিস্তার করেই দিচ্ছি, হবে আমার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস ab প্লাস মাইনাস b স্কয়ার, a minus b, b minus c,
বি স্কয়ার কেটে যায়, তারপরে হবে আমাদের বিসি মাইনাস এবি প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এ মাইনাস বি, বি মাইনাস সি। হ্যাঁ, এখান থেকে আমরা কমন নিতে পারি আমরা বি, বি কমন নিলে আমার হবে সি মাইনাস এ, আর এটা হবে আমার সি প্লাস এ সূত্র পড়বে, আর সি মাইনাস এ। তাহলে আমাদের হয়ে যাবে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে আসবে আমাদের সি মাইনাস এ কমন, তাহলে আসবে আমার বি প্লাস সি প্লাস এ। হ্যাঁ, আমাদের অঙ্ক হয়ে গেছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল রাইট সাইড প্রুভড। হ্যাঁ, এই অঙ্কটা কয়েকবার আসছে, অনেক ইম্পর্টেন্ট। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটিতে চলে যাব। 2 নম্বর অঙ্কটিও একবার সেম। তাহলে 2 নম্বর সমাধান করব আমরা। প্রমাণ করতে হবে আমার 0। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে আমার 0 দেওয়া, 0 প্রমাণ করতে হবে। অঙ্কটা ঠিক আছে কিনা একটু, হ্যাঁ, a প্লাস b আছে এখানে। হ্যাঁ, 2 নাম্বার লেফট সাইডে কি দেওয়া আছে? 3 3 3। তারপরে দেওয়া আছে আমার a b c, b প্লাস c, c প্লাস a, a প্লাস b। লেফট সাইড আমাদের 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই আমার 3 3 3 দেওয়া আছে। এই প্রথম কলাম থেকে আমরা 3 কমন নিব। তাহলে প্রথম কলাম থেকে যদি 3 কমন নিই তাহলে আমার কি থাকবে? আমার থাকবে 1 1 1 a b c। তারপর এখানে b প্লাস c, c প্লাস a, a প্লাস b। এরপরে আমার টার্গেট হবে কি? এরপরে আমার টার্গেট হবে 1 গুলোকে 0 0 করা। তাহলে 0 করলে আমরা কি করব? 1 minus 1 0 করে দিব, 1 minus 1 0 করে দিব, 1 থাকলো, a minus b, b minus c, তারপরে c থাকবে, b plus c minus c minus a, c plus a minus b, তারপরে a plus b। কি করলাম আমরা? আমরা প্রয়োগ করলাম হচ্ছে r1 dash equal to r1 minus r2, r2 dash equal to r2 minus r3, r1 বিয়োগ r2, তারপরে r2 বিয়োগ r3 করছে। এরপরে আমার কি আসবে? এরপরে আমার আসবে 0 0 1 a minus b, b minus c, c, আর এখানে আসবে আমাদের এটা কেটে যাবে, তাহলে হবে b minus a, a কেটে যাবে, তাহলে হবে আমার c minus b আর a plus b। তাহলে আমাদের অঙ্ক অলরেডি হয়ে গেছে। এখন আমরা বিস্তার করি। বিস্তার করলে আমার এখানে 1 আছে, তাহলে কি করব? 1 এই সারিটা বাদ যাবে, এই সারিটা বাদ যাবে, তাহলে আমার আসবে a minus b আর এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ, তাহলে a minus b c minus b মাইনাস হবে b minus c into b minus a। তাহলে আমার 3 এটাকে গুণ করে দিই, গুণ করে দিলে আমার হবে কত? ac minus ab মাইনাস bc প্লাস হচ্ছে b স্কয়ার, আর এটা হবে b স্কয়ার মাইনাস ab মাইনাস bc প্লাস ac। তাহলে আমার আসবে কত? আমার আসবে ac মাইনাস ab মাইনাস bc প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস bc মাইনাস ac। তাহলে ac কেটে যাবে, ab কেটে যাবে, bc কেটে যাবে, তাহলে 3 into 0 equal to 0 equal to right side।
তাহলে বন্ধুরা এই ছিল আজকের চতুর্থ পর্বটি। নেক্সট আমরা পঞ্চম পর্বটি নিয়ে আসবো। পঞ্চম পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং সেখানে আসলে কয়েকটি দুটি অঙ্ক আমি করে দেব। সেখানে সেই দুটি অঙ্ক অনেকবার বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় আসছে, বুয়েট রুয়েট, তারপরে আরো বিভিন্ন বোর্ডে আসছে ফাইনাল এক্সামে। সেরকম দুটি অঙ্ক নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।